প্রিয়াঙ্কু পান্ডে তার সঙ্গে যারা আছে তারা জগন্নাথের কথা বলেন একদম সঠিক। সবসময় রাষ্ট্রবাদী বিচারধারাকে নিয়ে রাজনীতি করে, আর সবসময় আমার সঙ্গে একটা মধুর সম্পর্ক ছিল। যখনই আমরা সঙ্গে ছিলাম তখনও, যখন আমরা আলাদা হয়েছিলাম তখনও আমি ওকে বলি যে তোমার যে রাজনৈতিক জীবন রাষ্ট্রবাদী শক্তির সঙ্গে তোমাকে থাকতে হবে, আর ও এই কথাতে একমত হয়েছে। আগামী দিন ভাটপাড়া রাজনীতি শুধু নয়, পুরো ব্যারেকপুর রাজনীতিতে ওকে আমরা কাজে লাগাবো। প্রত্যেকটা কাজের সঙ্গে ওকে যুক্ত করা হবে। ও ভালো রাজনীতিক বুঝে, সাংগঠনিক ব্যক্তিত্ব আছে, ওকে আমরা সংগঠন থেকে নিয়ে রাজনীতির মধ্যে সব জায়গা ওকে আমরা কাজে লাগাবো আগামী দিন। আমি আশা করি ভারতীয় জনতা পার্টির পরিবার, মোদীজি পরিবার ব্যারেকপুর শিল্পাঞ্চলের মধ্যে আরও মজবুত হলো। এই শক্তি বৃদ্ধির জন্যে আমি প্রিয়াঙ্কু পান্ডে আর তার সমস্ত টিমকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। দলের মধ্যে আমরা তাকে পরিবারের মধ্যে সামিল করলাম। সবাই আমরা ভালো কাজ করব। আমাদের দল অনেক বড় দল, যে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা সামনের দিকে কাজ করে আর লক্ষ লক্ষ মানুষ পিছন থেকে কাজ করে। এখানে কোনো গদি নিয়ে কোনো স্পর্ধা নেই, গদি নিয়ে কোনো ঝগড়া নেই। এখানে মানুষের কাজ করা নিয়ে সবাই চিন্তিত থাকে। দেশকে মজবুত করার জন্য সবাই চিন্তা ভাবনা করে। রাষ্ট্রবাদী শক্তি আরও মজবুত হবে। এই কথা বলে আমি মনোজদাকে হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমাদের আমডাঙ্গা থেকে যে ভাইরা এসেছেন তাদেরকে জয়েন করবো। रमेश राव, रविंद्र सिंह, देवर साहब, देव यादव, आनंद पांडे, अमर शर्मा, नंदू नगर, सूरज राव, रवि सिंह सह अन्य पार्टी টিঙ্কু শাহ শিল্পার তিনও যোগদান করছেন। আমরা তাদেরকে আমাদের জন্য নিষ্কৃত আছে তাদেরকে অনুরোধ করবো পতাকা তুলে তাদের যোগদান করানোর জন্য। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जयप्रकाश जिंदाबाद, जयप्रकाश जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित मजुमदार जिंदाबाद, अमित मजुमदार जिंदाबाद, सुमित अधिकारी जिंदाबाद, सुमित अधिकारी जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, আপনি যদি সাধারণ মানুষের জন্য কাজ করেন তৃণমূল কংগ্রেসের নেতারা বাধা দেয়। আমি রোজগার মেলা করি, সেই রোজগার মেলা ব্যানার রাস্তা থেকে খুলে দেয় তৃণমূলের নেতারা। যখন আমি জ্যোতি মেধা পরীক্ষা করার জন্য এগিয়ে পড়ি তখন জ্যোতি মেধা পরীক্ষার সেন্টার স্কুলের প্রিন্সিপালকে চমক দিয়ে ক্যান্সেল করিয়ে দেওয়া হয়। যখন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি তখন তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। জ্যোতি ফাউন্ডেশন ব্যারাক প্রেসিডেন্ট অফ ফার্মের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করার জন্য এগিয়ে পড়েছিলাম। এই তৃণমূল কংগ্রেসটা হচ্ছে মেলা। সেই তৃণমূল কংগ্রেসের দলের কিছু নেই। যেরকম মেলাতে মানুষ আসে, কেউ ফুচকা খায়, কেউ ঘুগনি খায়, কেউ চাট খায়, কেউ এনজয়মেন্ট করার জন্য ঝোলা ঝোলে, সেইটা হচ্ছে এটা দল। মেলা উঠে যাবে, দলটা শেষ হয়ে যাবে, দলের মধ্যে আর কিছু নেই। নিশ্চয়ই সাধারণ মানুষ জবাব দেবে। সরবে জঙ্গল রাজ,
হারবে কাটিবাজ। আপনারা দেখতে পারবেন ব্যারাকপুরের মানুষ জঙ্গলরাজকে সরাবে। সন্দেশখালীতে যে জুনিয়র শেখ শাহজাহান, যে সিনিয়র শেখ শাহজাহান এখানে ব্যারাকপুরে আছে, সেই শেখ শাহজাহানকে এখানকার ব্যারাকপুরের মানুষ শেষ করে হারিয়ে তাকে প্যাভিলিয়ন পাঠাবে। আমরা বলতে পারি যে আমরা সন্দেশখালী আর হতে দেব না। তাই ব্যারাকপুরকে আমরা জঙ্গলরাজ হতে দেব না, সন্দেশখালী রকম হতে দেব না। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। যে শেখ শাহজাহানকে জন্ম দিয়েছে, যে শেখ শাহজাহানকে গাইড করেছে, যে শেখ শাহজাহান বড় ভাই, বড় শেখ শাহজাহান আছে, সেই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী, সেই হচ্ছে কাটিবাজ। তৃণমূল কংগ্রেসের একটা নেতা কার্যকর্তারা জানে কি সেই সব থেকে বড় কাটিবাজ। আপনি নিশ্চয়ই জানেন কি অর্জুন সিংজি নিজের একটা খুব ভালো পলিটিশিয়ান। আমাদের ব্যারাকপুরের বুকে আজকে দিনেও পাবলিক মধ্যে সব থেকে বড় নাম, পাবলিকের মধ্যে যদি কোনো পলিটিশিয়ান আছে সেটা হচ্ছে অর্জুন সিং। আজকে ভারতীয় জনতা পার্টি আবার ওনাকে ক্যান্ডিডেট করেছে। আমি বুক খুলে বলতে পারি সাধারণ মানুষের সব থেকে বেশি আস্থা অর্জুন সিং এর প্রতি আছে। উনি যে কাজটা ইলেকশনের সময় দেবেন সেই কাজ করার জন্য আমি প্রস্তুত থাকবো। আমার মন বলে লক্ষ থেকে বেশি ভোটে উনি ব্যারাকপুর থেকে জিতবেন এবং মোদীজিকে গিফট দেবেন কি 400 পার করার জন্য। মোদীজি ভারতীয় জনতা পার্টির যে সংকল্প আছে সেই সংকল্পের সাথে আমাদের ব্যারাকপুর আছে। তৃণমূলের ঘর ভেঙে ভারতীয় জনতা পার্টি আরো বড় বড় খেলা দেখতে থাকি। কংগ্রেসের কিছু লুম্পেনদেরকে দিয়ে উনি ভাবছেন কি ভাটপাড়া ভোট জিতে নেবেন, তাহলে মূর্খ স্বর্গে বাস করছেন। একদিনের মধ্যে সব লুম্পেনকে এখান থেকে বাংলা ছাড়া করে দেবো আমরা। আমরা দায়িত্ব নিয়ে বলছি কি ভাটপাড়া মানুষকে উস্কাবেন না। ভাটপাড়া মানুষ অনেক সহ্য করে লাস্টে রিয়েকশন দেয়। বারবার পুলিশকে বলেছি এই ব্যারাকপুরে মানুষ রিয়েকশনারি মানুষ, এখানে যদি নিরপেক্ষ পুলিশ না থাকে তাহলে রিয়েকশন হবে, মাস্ট হবে। ইলেকশন কমিশনকে অলরেডি ইতিমধ্যে আমি জানিয়েছি। ইলেকশন কমিশন যদি এর উপরে অ্যাকশন না নেয় তাহলে আমরা বুঝবো কি ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেসের হাতে হাত মিলিয়ে কাজ করছে। পার্থভৌমিক কি বললেন, বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। পার্থভৌমিককে পুলিশ কি বাঁচাবে? পার্থভৌমিকের টাইম শেষ। পার্থভৌমিকে কেষ্টব বাবু তিহার থেকে ইলেকশন লড়ছেন, হয়তো ইনিও দমদম থেকে উড়ে চলে গেছে। এটা তো ট্রেলার আছে, ইলেকশন আস্তে আস্তে দেখুন পুরো